হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে আমার হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারের একটা ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে উইকলি একটা বলতে গেলে হেয়ার কেয়ার আর হচ্ছে ফেস কেয়ার বলা যায়। তো জ্বর থেকে ওঠার পর আমার চেহারা প্লাস চুলের অবস্থা খুবই খারাপ ছিল। তো ভাবলাম যে একটা হেয়ার কেয়ার ডে বা সেলফ প্যাম্পার ডে করি, আর ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো প্রথমেই হচ্ছে যেটা আমি করতেছিলাম, চুলে হলো তেল লাগিয়ে নিচ্ছিলাম। আর এই তেলটা হচ্ছে তিন রকমের তেল একসাথে মিক্স করা ছিল। অলিভ অয়েল, নর্মাল নারিকেল তেল, সরিষার তেল, আর এর মধ্যে হচ্ছে ক্যাপসুল ছিল। সব কিছু মিলায় একটা তেল ছিল। তো আমি চুলে ভালো মতন তেল লাগিয়ে নেওয়ার পর হাতটা ক্লিন করে এসে এখন প্রথমে যেটা করতেছি, একটা ফেসিয়াল ক্রিম দিয়ে আমার ফেসে হচ্ছে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন হচ্ছে আমি স্কিনটা ভালো মতন মাসাজ করে নিব। আমি খুব একটা বেশি স্টেপ পারি তা না। প্রথমে আমি ক্রিমগুলো লাগিয়ে নিই, নেওয়ার পর গোটা ফেসে স্কিনটা আমি হচ্ছে মিশিয়ে নেওয়ার পর এই যে ঘড়ির উল্টা দিক থেকে যে বলে না, ওই স্টেপটা ফলো করি। দেন হচ্ছে মাথার উপরের প্লেসটা, নাকের প্লেসটা, দেন হচ্ছে ঠোঁটের নিচে, এই প্লেসগুলোতে হচ্ছে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট হচ্ছে মাসাজ করে নিই। দেন হচ্ছে ফেসটা আমি ক্লিন করে চলে আসলাম জল দিয়ে, নর্মাল জল দিয়ে। দেন হচ্ছে আসার পর স্ক্রাবিংয়ের টাইম। তো এখন হচ্ছে স্ক্রাবিং ক্রিমটাও যেভাবে ফেসিয়াল ক্রিম আমি ইউজ করছিলাম সেইভাবে হচ্ছে পুরো ফেসে প্রথমে ক্রিমটা লাগিয়ে নিব। নেওয়ার পর হচ্ছে এটাকে আমি গোটা ফেসে একদম এভাবে মিশিয়ে নেওয়ার পর যে কয়েকটা স্টেপ ফলো করছিলাম আমি ফেসিয়ালের সময়, যে ওই যে ঘড়ির কাঁটার উল্টা দিক প্লাস হচ্ছে আমাদের মাথার উপরের দিক, দেন হচ্ছে নাকের সাইডটা, এই সাইডগুলোতে আমি সুন্দর করে একটু ঘষে নিলাম। মোটামুটি 15 মিনিট হচ্ছে আমি এইভাবে মাসাজ করে নিই। আর ভিডিওতে তো ফুললি দেখানো পসিবল হয় না, আর আমি অনেকটা হচ্ছে ভিডিওটা হলো ফাস্টও করে দিয়েছিলাম। দেন হচ্ছে আমি স্ক্রাবিং করার পর ফেসটা আবার ক্লিন করে আসি ভালো জল দিয়ে। দেন হচ্ছে আমি এখন একটা পরিষ্কার গামছা দিয়ে হচ্ছে আমার ফেসটা মুছে নিলাম। আর আমার নাকের আর ফেসে একটু ওই ব্ল্যাক হেডসও হয়ে গিয়েছিল, এই জন্য আমি হচ্ছে এই ব্ল্যাক হেড মাস্কটা এখন ইউজ করতেছি। এটাও হচ্ছে আমি বলতে গেলে অনেকদিন পরই এবার ইউজ করতেছি। তো এটা করতে হয় কি, ওই ক্রিমটা হচ্ছে গোটা ফেসে লাগিয়ে নিতে হয়, শুধুমাত্র হচ্ছে চোখের উপরে সাইডটা বাদ রেখে। দেন গোটা ফেসে এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর 15 থেকে 20 মিনিট রাখার পর যখন এটা একদম শুকায় যায়, বুঝাই যায় যে এটা এখন টানলে উঠে আসবে, অতক্ষণ আমি রেখে দিই। তো এটা লাগানোর পর অনেকটাই মানে কেমন হাস্যকর লাগছিল আমাকে, দেখো। তো এটা আবার কি হয়েছে, উঠানোর সময় ক্লিপ হচ্ছে আমি নিতে ভুলে গেছি, মানে সামনে ফোন রেখে আমি উঠাই ফেলছিলাম, বাট মানে ভিডিও অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, লাস্টের দিককার হচ্ছে যখন মনে হয়েছে যে কি করে ফেলছি, পরে হচ্ছে আবার ভিডিও অন করে হচ্ছে বাকিটুকু উঠালাম। তো এটাতে মোটামুটি ব্ল্যাক হেডস ভালোই উঠে যায়। তো তেল যেহেতু দিয়েছিলাম, তেল দেওয়ার পর হলো চুলটা এখন শ্যাম্পু করে আসলাম। এখন হচ্ছে স্পা করব। তো প্রথমে তেল দেওয়ার পর ভালো মতন শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নেওয়ার পর তেলটা উঠায় নেওয়ার পর এখন আমি স্পা ক্রিম নিয়ে নিলাম। আর স্পা ক্রিম নেওয়ার পর এটা হচ্ছে একটা বাটিতে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটা একটু আমি গুলিয়ে নিয়েছিলাম। এখন এটা আমি আমার পুরো চুলে অ্যাপ্লাই করে নেব। আর এই স্পা ক্রিমটার স্মেল যে এত সুন্দর আসে, তোমরা জাস্ট ট্রাই করলে বুঝতে পারবা। তো আমি এটা আমার চুলে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম ভালো মতন সব চুলের নিচ দিয়ে। এটা কিন্তু হচ্ছে চুলের একদম মানে গোড়ায় লাগানো যায় না, আগার দিকে বা নিচের দিকে এটা হচ্ছে অ্যাপ্লাই করে নিতে হয়। তো আমি গোটা চুলে এটা হচ্ছে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর হচ্ছে যেটা করতে হবে, এটা হলো একটু বেশি সময় হলো চুলে রাখতে হবে। আমি তো মোটামুটি 1 ঘন্টা রেখে দেই, মানে এটা রেখে আমি অনেক অন্যান্য কাজ করি। তো আজকেও এটা আমি চুলে ঠিক মতন লাগিয়ে নিলাম, যেগুলো বাটিতে ছিল সেগুলো লাস্টে হলো গোড়ার দিকে ভালো মতন লাগিয়ে নিলাম, দিয়ে হলো চুলটা ঠিক মতন সেট করে রেখে দিলাম। তো এখন যেহেতু ওটা আমার চুলে অনেকক্ষণ রাখতে হবে, এই সুযোগে আর কি আমি হলো মুখে একটা ফেস প্যাক লাগিয়ে নেব। তো আমি ওই ফেস প্যাকটা এখন কমপ্লিট করে নিচ্ছি, নিয়ে এখন ওটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করতেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ফেস প্যাকটা হলো লাগানোর পর মোটামুটি এটা যতক্ষণ শুকিয়ে না যায় আমি এটা হলো ফেসে রেখে দিই। এটার স্মেলটাও সুন্দর, একটা চন্দনের মতন সুবাস
আসে এটা থেকে। তো এটা আমি আমার পুরো ফেসে ভালো মতন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর এগুলো কিন্তু আমি আমার কানে, তারপর গলায়, ঘাড়ে সব জায়গাতে অ্যাপ্লাই করে নিই। আর বলতে গেলে এই জিনিসগুলো প্রতি সপ্তাহে একবার করে করা উচিত আসলে ফেস কেয়ারের জন্য বা হেয়ার কেয়ারের জন্য। আমি অনেক অলস মানুষ, আমি করে উঠতে পারি না। যাই হোক, এটা এখন শুকিয়ে গেছে, তো এটাও আমি পরিষ্কার করে নিয়েছি। দেন স্পা যেটা দিয়েছিলাম, হেয়ার স্পা, ওটাও হলো মোটামুটি 1 ঘন্টা রাখার পর চুলটাও ক্লিন করে চলে এসেছি। তো এখন ফেসে আমি টোনার লাগাবো, তো আমি টোনার নিয়ে নিলাম, সাথে হচ্ছে এই হোয়াইট যে সুতার তুলার প্যাডগুলো থাকে এগুলো নিয়ে নিলাম। এটাতে হচ্ছে টোনারটা দিয়ে আমি এখন পুরো ফেসে এটা অ্যাপ্লাই করে নিব। দেন হচ্ছে টোনারটা অ্যাপ্লাই করার পর একটা হচ্ছে ময়েশ্চারাইজার, আর ঠোঁটে হচ্ছে একটা কোনো লিপ বাম বা ক্রিম হচ্ছে লাগিয়ে নিতে হয়। তো হচ্ছে এটা আমি অ্যাপ্লাই করে নেওয়ার পর চুলটা আমি একটু শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পর যখন হালকা ভেজা ছিল তখন আমি চুলে হলো সিরাম ইউজ করে নিচ্ছিলাম। আর যে কোনো সময় শ্যাম্পু করার পর আসলে চুলে সিরামটা লাগালে চুলটা অনেক সুন্দর থাকে। তো আমার চুল তো এখন অনেক পাতলা হয়ে গেছে, চুল আসলে অনেক পড়ে, বাট এই জিনিসগুলো করলে চুলটা দেখতে অনেক সুন্দর লাগে আর ভালোও থাকে। এগুলো করার পর মোটামুটি 3-4 দিন আমার চুল কিন্তু অনেক কম পড়ে। তো এইগুলো তুমি মানে আমি আর কি ফলো করে থাকি। তোমাদের যদি ভালো কোনো হেল্প হয় আমার ভিডিওটা থেকে, তোমরাও অ্যাপ্লাই করতে পারো। এইভাবে অ্যাপ্লাই করার পর হচ্ছে ফেস বা হচ্ছে স্কিন বলো আর হেয়ার বলো, হেয়ারটা তো মোটামুটি ভালোই লাগছিল আমার। আর এত সুন্দর যে স্মেল আসে হেয়ার থেকে বলার মতো নয়। নিজের চুলের গন্ধে আমি নিজেই বিমোহিত হয়ে যাই। ছোটবেলায় অনেক ঘন চুল ছিল, এখন চুল অনেক পাতলা হয়ে গেছে। তো এই আজকের আমার এই ফেস কেয়ার বা হেয়ার কেয়ারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই অনেক ভালো থেকো। আর আমাকে যদি কোনো টিপস দেওয়ার থাকে আমাকেও টিপস জানিও কমেন্টে। আজকের মতন টাটা।